সো বন্ধুরা, আজকে চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির থেকে আপনাদের আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ঘাট, স্নান করার ঘাট। এদিকে একটা আছে আর একটা ওইদিকে আছে। তো এখান থেকে একটুখানি মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবো। ছিটিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব ঘাটের ওই পিঠে বেলুর মঠের দিকে। দেখাচ্ছি আপনাদের বেলুর মঠ যেতে গেলে কীভাবে ধরতে হবে। এই যে টিকিট কাউন্টারতে টিকিট কেটে এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো লঞ্চের উদ্দেশ্যে। লঞ্চ চলে এসছে, এবার আমরা লঞ্চের দিকে আস্তে আস্তে আগাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যাচ্ছি লঞ্চের দিকে ওঠার জন্য। লঞ্চ যেহেতু চলে এসছে, তারপরে আস্তে আস্তে সবাই ধীরে সুস্থে যেতে যেতে বেশ খানিকটা যাওয়ার পরে লঞ্চে আমরা উঠে পড়বো এক্ষুনি। আপনারা দেখছেন, আর ভীষণ ভালো লাগছে। ব্রিজের ধার দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই যে মায়ের মন্দিরে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর লাগছে দেখতে। তো অবশেষে আমরা লঞ্চে উঠে পড়লাম, ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগলো এখান থেকে মন্দিরটা দেখতে। আর আস্তে আস্তে আমরা যাচ্ছি বেলুর মঠের দিকে। তা বেশ আনন্দিতই ছিলাম, তো খুব ভালোই লাগছিল লঞ্চ করে যেহেতু পার হচ্ছি। খুব সুবিধা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাওয়ার জন্য। 7 টাকা, কমসে কম 7 টাকা না 11 টাকা এরকম ভাড়া নেয়। 7 টাকা কিংবা 11 টাকা এরকম একটা ভাড়া নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালির ব্রিজ। আর এখানটায় অনেক ধরনের মাছ দেখা যাচ্ছিল যেগুলো উঠছিল। আর জেলেরা দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে আর কি। চারিদিকে দেখেন নৌকা জাল সব, এই যে নৌকা জাল সব বিছিয়ে রেখে দিয়েছে মাছ ধরার জন্য। তার মধ্যে থেকে মাছ লাফাচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখা। তো খুব ভালো লাগলো। তো আস্তে আস্তে চলে আসলাম বেলুর মঠের দিকে, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগলো। শর্ট টাইমের মধ্যে চলে আসলাম আস্তে আস্তে। ওখানে কী করছিল জানি না। আর এই যে বেলুর মঠ আমরা ঢুকে পড়েছি। এখনই লঞ্চটা থাম, আমরা বেলুর মঠের উদ্দেশ্যে যাব। সো বন্ধুরা, কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে। চলো দেখা যাক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আমি খুব হ্যাপি যে এখানটায় আসতে পারলাম।